বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলো আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। সবাই খেয়ে বলবে কেমন হয়েছে, দেখি চেষ্টা করি কীরকম হয়। চিড়ে, সুজি, বেশি কিছু লাগবে না এটা রান্না করতে, রেডি করতে, কিন্তু তুলতুলে আর সকালে খাওয়ার জন্য হেভি খাবার, খুব সুন্দর খেতে। তোমরা করে দেখতে পারো। দেখো, চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়েতে অনেক ময়লা, তারপরে ইসে টাইপের থাকে, কীরকম ধানের ইসে টাইপের, সেগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। মানে খুব জল জল লাগলে হবে না, মানে একটু শুকনো শুকনো থাকতে হবে। থেকে যেই সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা ঢেলে দিলাম। যতটা চিড়ে নেবে ততটা সুজি নেবে। আর এক বাটি দই নিয়েছিলাম, কারণ আমার পরিমাণটা একটু বেশি ছিল বলে আমার দইটা বেশি নিতে হয়েছে। দইটা আমি 1.5 বাটি মতো নিয়েছি। নিয়ে 1 চামচ আর একটুখানি ইনো দিয়ে, 1 চামচ আর একটু হাফ, মানে 1.5 চামচের মতন ইনো নিয়ে ওটা ভালো করে পেস্ট করে এই যে মাখিয়ে রেখে দিলাম আমি। 20 মিনিটের জন্য রেখে দাও। আর একটা প্যানের মধ্যে একটু অল্প সাদা তেল দিয়ে গরম করে আমি ওর মধ্যে চিনাবাদামটা ভেজে নেব। বেশি ভাজলে হবে না, অল্প ভাজতে হবে। মানে যেমনি একদম মানে লাল লাল হবে না, একটু হালকা লাল লাল হলেই নামিয়ে ফেলতে হবে। এবার একটু ভেজে নিচ্ছি, ভেজে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে আর কোনো তেল দেবো না, একটু তেল দিয়েছিলাম ওই তেলটার মধ্যেই। এবার আমি কি দেবো তোমরা চলো দেখো। এটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই রসুন ছাড়িয়ে রেখেছিলাম ওই 6-7 কোয়া, আর একটু পেঁয়াজ আর্ধেক, বড় পেঁয়াজের আর্ধেক দিয়েছি, আর 2 পিস কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লাল কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু ভাজা 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 করবো। টমেটোটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়েছিলাম, বড় টমেটো 2টো, আন্দাজ মতন দেবে। আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিলাম। মানে খুব যে ভাজবো তা না, মোটামুটি হয়েই এসছে আমাদের ভাজাটা। এবারে ভাজাটা হয়ে গেলে এই ভাজাটা একটু ঠান্ডা করে নিতে হবে। আমার তো মিক্সিতে একবারে, মানে বাটির ছোটো বাটিটাতে ভালো হবে বলে ছোটো বাটিটাতে এটা চাটনি করছি, কিন্তু হ্যাঁ এই চাটনিটা একবারে হবে না বলে আমি আবার দুবারে করেছি। বাদাম খানিকটা ঢেলে নিলাম, কারণ ভাবলাম যে না একবারে দিলে তো ছিটকে যাবে, এই জন্য আমি দুবারে করব। এটা করে চাটনিটা রেডি করে নেব। ততক্ষণে আমি বড় যে মিক্সির বাটিটা থাকে ওইটার মধ্যে ওই চিড়ে, সুজি আর ওই ইনো যে রেখে জল দিইনি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও, ওইটাকে আমি রেডি করছি, মানে মিক্সিতে পিসবো বলে ওটা রেডি করছি। একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, একটু, আর একটু নুন, স্বাদ মতো নুন দিতে হবে। দিয়ে রেডি করে নিলাম। এবার আচারটা, চাটনিটা কীভাবে বানিয়েছি চলো দেখি। পেস্টটা হয়ে গেছে, এটা বাটির মধ্যে পেস্টটা, এটা চাটনির পেস্ট, ওই টমেটো, তারপর রসুন লঙ্কা দিয়ে যেটা করেছি ওইটা, আর বাদাম, মানে একবারে তো হবে না, এই জন্য দুবারে করেছি। চাটনিটা তো খেতে দারুণ হয়েছিল, সবাই বলছিল খেয়ে হেব্বি সুন্দর হয়েছিল খেতে। আমি চীনাবাদামের এই চাটনিটাও ফার্স্ট টাইম করেছি। তারপরে একটা হাতার মধ্যে এরকম একটু সাদা তেল দিয়ে নিয়েছি, ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু সর্ষে দিলাম, আর একটু কারি পাতা দেবো, এটা মানে চাটনির জন্য। দিয়ে এবার এই চাটনিটার মধ্যে এটাকে ঢেলে দেবো। বেশি পোড়া পোড়া করবো না, একটু ভাজা ভাজা হলে এই যে বন্ধ করে দিলাম। এবার বাটিটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব।
তারপরে তোমাদের ঘরে যদি লেবু থাকে পাতিলেবু রস দিতে পারো। যেহেতু আমার ঘরে পাতিলেবু ছিল না, আমার ঘরে একটু তেঁতুল ছিল, এক ফোঁটা অল্প করে একদম তেঁতুল নিয়ে একটু জল দিয়ে, মানে সামান্য তেঁতুল দিয়েছি একদম, একটু টকটক ভাবটা যাতে ভালো হয়। আচার মানে একটু টকটক না হলে ভালো লাগে না, তোমরা সবাই জানো। তাই আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছি, তোমরা লেবুও দিতে পারো, তেঁতুল যে দিতে হবে কোনো কথা না। আর এটা যে পেস্টটা করে নিয়েছি চিড়ে দিয়ে, সুজি দিয়ে আর ওই ইনো দিয়ে যে ভেজানো ছিল দই দিয়ে, সেই পেস্টটা, একটুও জল দিইনি কিন্তু তার মধ্যে আমি। এটাও একবারে হয়নি, এটাও দুবার করতে হয়েছে, কারণ আমরা লোক বেশি, আমাদের একটু বেশি বেশি করতে হয়। রোজ সকালে তো রুটি করি, মাঝে মধ্যে চাউমিনও করে দিই, তারপর চাপাটি টাইপের করে দিই, গোলা রুটি করি, মানে ঝাল আর কি, ঝাল জাতীয়। তারপরে এই জন্য আমি ভাবলাম যে রোজ রুটি আর ভালো লাগে না গরমের মধ্যে, তাই একটু অন্যরকম কিছু করি। টক দইও আছে, শরীরের জন্যও ভালো। এটা সাউথ ইন্ডিয়ানদেরই খাবার, বিশেষ করে ওরাই এরকম ধরনের খাবারগুলো ওনারাই বেশি খান, মানে তেল কম, মানে এরকম ধরনের, সেজন্য আমি বললাম কথাটা। তা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই পেস্টটার মধ্যে আমি দিয়েছি 2-3 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি, আর অল্প একদম সামান্য পরিমাণে পেঁয়াজ একদম মিহি করে কুচি কুচি করে দিয়েছি। আর্ধেকটা দিয়েছিলাম চাটনিতে, আর আর্ধেক এটার মধ্যে দিয়েছি। দিয়ে কিছুই না, এরকম করে দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে আস্তে একটু জোরেও দিতে পারো, দিয়েও সঙ্গে সঙ্গে আবার কমিয়ে দিতে হবে, কমিয়ে এবার পাল্টে দেবো। দেখো আস্তে আস্তে করে পাল্টে দেবো, মানে এটাকে উল্টে দেবো। হ্যাঁ, পিঠটা হয়ে গেছে, এবারে পিঠটা তেল ঠেল কিছু দেবো না কিন্তু, এটা এমনিই হবে। চাটনিটা রেডি করে দিয়েছি, টাইম হয়ে গেছে, তোমাদের দাদার টিফিনের টাইম হয়ে গেছে, এই জন্য সব রেডি করে রেখেছি, হয়ে গেলে টাপ দিয়ে দেবো। আর সকালের দিকটা ভীষণ তাড়াহুড়ো থাকে, ভীষণ। তা রোজই একই জিনিস দিতে ইচ্ছে করে না, ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করে দিই, ও খুশি হয়, একটু অন্যরকম করে দিলে না ও ভীষণ, ও বাচ্চারা সবাই খুব খুশি হয়। এ দেখো তেল দিলাম না কিন্তু আমি, আর তেল ছাড়াই এটা দেখো, এ দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢেকে দিতে হবে। এবার ঢেকে দাও, কি সুন্দর হয়ে যাবে। বাবু খেয়ে দেখ কেমন হয়েছে। আচ্ছা, নতুন একটা রেসিপি বানিয়েছি, চাটনি। সত্যি